সংবাদ মাধ্যমের কাজে কিন্তু বাধা দিচ্ছেন। বাংলাদেশে আপনি কোন কোথা থেকে এসেছেন? খুলনা থেকে এসেছেন না চট্টগ্রাম থেকে এসেছেন? কে পাঠিয়েছে? কি অধিকারে এসেছেন? কিসের কাগজ দেখতে চাইছেন? আমরা বাংলাদেশি কিনা সেটা প্রমাণ। ঠিক একদম এভাবেই প্রশ্নটা করবেন, এভাবেই কলারটা ধরবেন। যদি ছেলে হয়, পুরুষ হয়, পুরুষরা কলারটা ধরবেন, আর যদি মহিলা হয় গ্রামের মহিলাদেরকে দিয়ে এইভাবেই কলারটা ধরাবেন। কি হলো কি হলো? দাঁড়িয়ে যান। দৌড়াচ্ছেন কেন? দাঁড়িয়ে যান। কোথাও দৌড়াচ্ছেন? কেন দৌড়াচ্ছেন? কাকে দেখে দৌড়াচ্ছেন? মিডিয়াকে দেখে কেন? মিডিয়া আপনার কাছে কাগজ চাইছে, আপনি ঘুরে দাঁড়াতে পারছেন না, আপনি জবাব দিতে পারছেন না। মিডিয়াকে কে এখতিয়ার দিয়েছে আপনার কাগজ দেখার? হ্যাঁ, আমি এখন যে চ্যানেলে এই যে ভিডিওটা পাবলিশ হয়েছে, যে চ্যানেলে ভিডিওটা দেখছেন, এটা একটা ডিজিটাল সংবাদ মাধ্যম চ্যানেল। আমরাও সাংবাদিকতা করি। কোন সংবিধান কোন রকম ভাবেই মিডিয়াকে বা সংবাদ মাধ্যমকে বা ডিজিটাল সংবাদ মাধ্যমকে কোনোদিন কোন রকম কোন অধিকার কোন এখতিয়ার দেয়নি যে আপনার ডকুমেন্ট চেক করবে, আপনার কাগজ চেক করবে, আপনার নাগরিকত্ব যাচাই করবে। যদি নাগরিকত্ব যাচাই করতে হয়, এসআইআর এর যদি কাগজ দেখতে হয় নির্বাচন কমিশন দেখবে, যদি সিএ তে আবেদন করানোর জন্য সিএ এর কাগজ দেখতে হয় স্বরাষ্ট্র মন্ত্রক দেখবে, আর যদি এনআরসির কাগজ দেখাতে হয় আপনি দেখাবেন ট্রাইব্যুনালকে, বা আমাদের পশ্চিমবাংলার ক্ষেত্রে আপনি দেখাবেন পশ্চিমবাংলার সরকারকে, আপনি দেখাবেন। মিডিয়াকে কেন দেখাবেন? ভয় খাচ্ছেন কেন? পালিয়ে যাচ্ছেন কেন? কাকে দেখে পালাচ্ছেন? কি করবে? আপনার পাড়ায় যখন আসবে, আপনাকে শিখিয়ে রাখছি, আমরা শিখিয়ে রাখছি, পাড়ায় যখন আসবে বাঁধবেন, বেঁধে রাখবেন। এদেরকে কে অধিকার দিয়েছে? হ্যাঁ, ওই 2 পয়সার ইউটিউবার গুলোকে বলছি, মহুয়ামৈত কথায় 2 পয়সার ইউটিউবার আপনারা এই 2 পয়সার চ্যানেল গুলোকে বলছি, কে এখতিয়ার দিয়েছে তোদেরকে? তোরা সভ্য ভাষার মানুষ নয়, তোরা অভদ্র, তোদের সঙ্গে অভদ্রভাবেই কথা বলতে হবে। তোরা ভদ্রতা জানিস না। সাধারণ মানুষের, গরিব খেটে খাওয়া মানুষ, তাদের সামনে জিজ্ঞাসা করছিস কে বাংলাদেশি? তোদেরকে কে এখতিয়ারটা দিয়েছে? কে এই অধিকার দিয়েছে? কোন সংবিধান তোদেরকে এই অধিকার দিয়েছে? কে পাঠিয়েছে তোদেরকে? গরিব মানুষের বস্তিতে, কলোনিতে কে কোথায় থাকে আপনি যে তার কাগজ চেক করছেন? আপনার ক্ষমতা আছে? আপনি বহুতল আবাসনে যান, আপনি কোনো ফ্ল্যাটে যান, আপনি যে কোন রকম সম্ভাব্য যে সমস্ত এরিয়া সেখানে গিয়ে আপনি করুন। আপনার ক্ষমতা আছে? নেই। নির্বাচন কমিশন আপনাকে পাঠিয়েছে, নির্বাচন কমিশন আপনাকে বলেছে যে আপনি কাগজ দেখুন, কোন এখতিয়ারে আপনি কাগজ দেখছেন। আর সাধারণ মানুষকে আপনাদেরকে বলছি, আপনারা ভয়ে কেন পালাচ্ছেন? কি কারণে? এদেরকে না যখন দেখবেন বেঁধে রাখবেন, গাছে বেঁধে রাখবেন। বাংলাদেশি খুঁজতে বেরিয়েছে, বাংলাদেশি চিহ্নিত করার দায়িত্ব সরকারের। এসআইআর যে সমস্ত কাগজপত্র চাওয়া হচ্ছে, এসআইআর এর ক্ষেত্রে নির্বাচন কমিশনকে দেবেন। আপনারা ভয় পালিয়ে যাচ্ছেন কেন? দৌড় কাটাচ্ছে, দৌড়াচ্ছেন। যখন আসবে আপনার সামনে বুমটা নিয়ে, যখন ধরবে না, বুমটাকে ধরে একটা কাঁচায় মেরে দেবেন। বুঝতে পেরেছেন তো? আপনাকে যখন জিজ্ঞাসা করবে এমনি ভদ্রভাবে কথা বলবেন। যখন জিজ্ঞাসা করে নাগরিকত্ব, আপনি কোন দেশের নাগরিক, এই এখতিয়ার সংবাদ মাধ্যমকে কোন রকম ভাবেই কোন সরকার, নির্বাচন কমিশন, গভর্নমেন্ট কেউ দেয়নি। অতএব ভয় খাবেন না, এদের বিরুদ্ধে জনমত গড়ে তুলুন। যখন আপনাদের পাড়ায়, গ্রামে, মহল্লায় আসবে, যখন আপনাদের জিজ্ঞাসা করে বাংলাদেশি কিনা, যখন আপনাদের জিজ্ঞাসা করে আপনারা কোন দেশ থেকে এসেছেন, প্রথমে ক্যামেরাম্যানকে ধরবেন, আপনারা ক্যামেরা চালু করবেন। এদেরকে কিছু বলার দরকার নেই, আপনারাও ক্যামেরা চালু করবেন, কলারটা ধরবেন। মহিলারা হল, যদি কোনো মহিলা রিপোর্টার থাকে মহিলাদেরকে সামনে আনবেন, কলারটা ধরবেন, ধরে গাছে বাঁধবেন। তোর কাগজ দেখা, তোর কাগজ দেখা, তুই বাংলাদেশ থেকে এসেছিস কিনা, তুই মায়ানমার থেকে এসেছিস কিনা, তুই আফগানিস্তান থেকে এসেছিস কিনা, পাকিস্তান থেকে এসেছিস কিনা, তোর কাগজ আগে দেখা, তারপরে আমরা কাগজ দেখাবো। কাগজ দেখার তুই কে? বেঁধে রাখবেন, গাছের সঙ্গে বাঁধবেন, পোস্টের সঙ্গে বাঁধবেন। আমরাও ডিজিটাল সংবাদ মাধ্যমে কাজ করি, ভিউ এর জন্য, ভিউ পাওয়ার জন্য সাধারণ মানুষকে বিপাকে ফেলি না। বেঁধে রেখে থানায় ফোন করবেন, পুলিশ এলে পুলিশকে বলবেন এরা জবাব দিক আগে যে এদেরকে কে পাঠিয়েছে, কোন অধিকারে এরা আমাদের নাগরিকত্ব যাচাই করতে চাইছে, কোন অধিকারে এরা আমাদের কাছে প্রশ্ন করছে যে আপনি কোন দেশের নাগরিক। বেঁধে রেখে পুলিশকে খবর দিয়ে পুলিশের সামনে এদেরকে প্রশ্ন করবেন। বুঝতে পেরেছেন? ভয় খাবেন না, পুলিশের হাতে তুলে দেবেন। মোটে ভয় খাবেন না, গেলেই তা করুন, জনমত গড়ে তুলুন, ওদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। আপনারা ভয় পালিয়ে যাচ্ছেন। ওরা মনে করছে আমরা খুব বাহাদুরি কাজ করছি, বুঝতে পারছেন? আর এটা নিয়ে ওরা ভিউ কামাচ্ছে, ফেসবুকে, ইউটিউবে ভিউ কামাচ্ছে। বুঝতে পারছেন? বাংলাদেশে আপনি কোন কোথা থেকে এসেছেন? খুলনা থেকে এসেছেন না চট্টগ্রাম থেকে এসেছেন? কে পাঠিয়েছে আপনাকে? কে পাঠিয়েছে? কি অধিকারে এসেছেন? কিসের কাগজ দেখতে চাইছেন?
আমরা বাংলাদেশি কিনা ঠিক। সেটা প্রমাণ। ঠিক একদম এভাবেই প্রশ্নটা করবেন, এভাবেই কলারটা ধরবেন। যদি ছেলে হয় পুরুষ হয় পুরুষরা কলারটা ধরবেন, আর যদি মহিলা হয় গ্রামের মহিলাদেরকে দিয়ে এইভাবেই কলারটা ধরাবেন। কিন্তু কলারটা এটাই ধরিয়ে ঠিক আছে, এটাই তো তাকে প্রশ্ন করবেন, এইভাবে কলারটা ধরে তাকে প্রশ্ন করবেন কে পাঠিয়েছে, কোন অধিকারে আপনি আমার কাগজ দেখতে চাইছেন, কে এখতিয়ার দিয়েছে, আপনাকে নির্বাচন কমিশন পাঠিয়েছে। গাছে বেঁধে রাখবেন, পোস্টে বেঁধে রাখবেন, একদম পোস্টে বেঁধে পুলিশকে খবর দেবেন। তবে হ্যাঁ, গায়ে হাত তুলবেন না, মারধর করবেন না।